আর্মি ফ্যামিলি ঢুকতে পারতেছে, জনগণ ঢুকতে পারতেছে না। অক্সিজেন থেকে আসছি, সেই 3:30 থেকে দাঁড়ায় আছি, এখন পর্যন্ত ঢুকতে পারি নাই। কেন দিস ইয়ার যে এই সরকার এইরকম একটা রুলস জারি করবে, আই ডোন্ট নো। সরকার থেকে নির্দেশনা দেওয়া আছে যে সিকিউরিটি পারপাসে ওরা পাবলিক ঢুকতে দিবে না, তাদের বিশেষ মানুষ ঢুকতে পারবে। তো আমি জানি না এটা কোন ধরনের রুলস। আগামী বছর থেকে নাকি ক্রিসমাস আবার সেম নিয়মেই পালন হবে। তাহলে এই বছর কেন ডিফারেন্ট এটা আমাদেরকেও বলুক, কিন্তু তারা বলতে পারছে না। তারা বলছেন যে সিকিউরিটি পারপাসে। তাহলে কি সিকিউরিটি পারপাস খালি ক্রিসমাসের জন্যই ডিফারেন্ট? বাকি সব যদি অনুষ্ঠান হয়, হিন্দুদের যদি দুর্গাপূজা হয়, মুসলিমদের যদি মানে ঈদ পালন করা হয়, তাহলে কেন ক্রিসমাসে সবার জন্য উন্মুক্ত করা হবে না? ক্রিসমাস বড়দিন আমরা অ্যাজ এ মিশনারি স্কুলের স্টুডেন্ট আমরা ছোটবেলা থেকে যেমন হিন্দু ধর্মের দুর্গাপূজা করে আসছি, আমরা ক্রিসমাসে চার্চে আসছি। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। আমরা তেমন ঈদে আমরা সবার বাসায় বাসায় যাই, দাওয়াত খাই। তাহলে কেন দিস ইয়ার যে এই সরকার এইরকম একটা রুলস জারি করবে, আই ডোন্ট নো। সিকিউরিটি পারপাসে যদি হয় তাহলে আপনারা সিকিউরিটি মোতায়েন করেন, আপনারা একটা একটা করে চেক করে ঢুকান। তাও এইভাবে পাবলিককে হ্যারাস করার রাইট কারণ নাই। আমরা ভিতরে দেখতে চাই কি আছে, আমরা দূরের থেকে এসেছি, আমরা এবছর প্রথমে এসেছি। আসছি অনেকক্ষণ হয়েছে কিন্তু ঢুকতে পারতেছি না, খুব মন খারাপ। প্রতি বছরই ঢুকা যায়, কিন্তু এবছর কিছু প্রবলেমের কারণে হয়তো ভিতর থেকে সরকারের কিছু নির্দেশনা আছে, তাই জন্য ঢুকা যাচ্ছে না। আগ্রহ করে আছে, হয়তো ঢুকতে পারবো। বাইরে তো অনেক দর্শক আছে, কিন্তু আমরা ঢুকতে পারতেছি না, আমাদের খারাপ লাগতেছে। কিন্তু এটা ম্যানেজমেন্টের জানার দরকার ছিল আগে থেকে যে বাইরের থেকে ঢুকা দেওয়া যাবে না। কিন্তু এখানে যে এত দর্শক জমে আছে, এগুলোকে ঢুকে দেওয়ার কিন্তু অনুমতির দরকার। কারণ ওইখানে তো কেউ এমনি আসে নাই, কেউ দেখতে জন্য আসছে, ঘোরার জন্য আসছে, আনন্দ নিয়ে আসছে না, ছোট বাচ্চারা আসছে আনন্দ করার জন্য। কিন্তু এখানে যে বাইরে সবাই আমরা দাঁড়াই আছি, ওনারা খুলতেছে না। এটা তো আমাদেরকে আগে থেকে কেউ নিউজ দেয় নাই, দিলে হয়তো আমরা আর এখানে আসতাম না, আমরা অন্য জায়গায় চেষ্টা করতাম। কিন্তু এটা হচ্ছে সবার একটা ব্যর্থতা। ছোট বাচ্চারা যে এখনো আশা নিয়ে আছে, কিন্তু ওনারা তো কিছু করতেছে না। গেটটা খোলার ওনাদের একটা দরকার ছিল। এখানে তো আমরা আর সারাদিন থাকবো না, 10 মিনিট আধা ঘন্টা থাকবো, তারপর তো আমরা চলে যাব। এটাই আমাদের একটা ব্যর্থতা আর কি। এই যে আমরা ছোট বাচ্চা নিয়ে আসছি, হ্যাঁ, ওরা কত আগ্রহ নিয়ে আসছে। বড়দিন মানে বড়দিন তো আসলে শুধুমাত্র একটা ধর্মের না, আমরা মনে করি যে সব ধর্মের সব বর্ণের মানুষ সবাই সবার প্রতি একটা সম্প্রীতি থাকবে, সবাই সবার প্রোগ্রামে যাবে। তো ওনারা কাউকে ঢুকতে দিচ্ছে না। অনেক দূর থেকে মানুষ আসছে, অনেক আশেপাশ থেকে আসছে, বিভিন্ন ধর্মের লোক আসছে। তো এটা তো এত বড় একটা প্রোগ্রাম, এটা আসলে খুব মানার মতো বিষয় না। কারণ অনেকে আসছে, ছোট বাচ্চারা, তাহলে শিখবে কি? ওরা কি শিখবে এখান থেকে? বাচ্চারা একটা খুব আগ্রহ নিয়ে আসছে, মানে এই যে ঢুকতে দিচ্ছে না, ওদের মন খারাপ হচ্ছে। তো আমরা আসলে যীশু খ্রিস্টের যে বাণী, সেই বাণীর প্রতি যদি আমাদের সত্যিকার অর্থে আমরা এটা যদি মানি, তাহলে এটা তো হওয়ার কথা না, আসলে কোনোভাবেই হওয়ার কথা না। তো খুবই দুঃখজনক ভাইয়া। আমি আসছি 1 ঘন্টা হচ্ছে, আমি হালিশহর থেকে আসছি, কিন্তু আমরা এসে ঢুকতে পারতেছি না। ওরা বলতেছে আজকে ঢুকতে দিবে না। এখন ওরা জানিয়েছে এই ভিতরে প্রশাসক নাকি ইয়ে করবে না, ঢুকতে দিচ্ছে না। আর্মির ফ্যামিলি ঢুকতে পারতেছে, জনগণ ঢুকতে পারতেছে না। জনগণের জন্য ঢোকা নিষেধ। বড়দিনের অনুষ্ঠান হচ্ছে আজকে, আমরা কালকে আসবো আবার এত দূর থেকে দেখতে। অক্সিজেন থেকে আসছি, সেই 3:30 থেকে দাঁড়ায় আছি, এখন পর্যন্ত ঢুকতে পারি নাই। গেট খুলতেছে না, প্রশাসনের মানুষ আসতেছে, ফ্যামিলি নিয়ে ঢুকে যাচ্ছে, কিন্তু আমরা সাধারণ জনগণ ভোগান্তিতে। প্রত্যেক বছরে আসা হয়, কিন্তু এবছর ঢুকতে পারলাম না আর কি।